আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মেনলি যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে মাছ ধরা জাল ছিঁড়ে গেলে কিভাবে জোড়া দিবেন। নদী, পুকুর, খাল-বিল যেখানে যায় না কেন জাল ছিঁড়বেই। আর এটা ছোট আকারেও ছিঁড়ে, অনেক সময় বড় আকারেও ছিঁড়ে। ছোটখাটো ছেঁড়াগুলো সহজেই ঠিক করা যায়, যেটা আমি আজকে ভিডিওতে দেখাবো। আর বড় ছেঁড়াগুলো একটু মাথা খাটিয়ে করা লাগে, যেটা একটু অনেক সময় কঠিন মনে হয়, আসলে কঠিন। তো আপনাদের ছোট্ট একটি ছেঁড়া যখন ছোটখাটো ছেঁড়াগুলো হয়ে যায় তখন কিভাবে আপনারা এটা রিপেয়ার করবেন সেই ভিডিওটা দেখাচ্ছি। চলুন দেখে আসি। প্রথমে জালের ছেঁড়ার আশেপাশে ছোট সুতাগুলো আপনাকে কেটে নিতে হবে। তারপরে একটি পয়েন্টে হিসাব করে একটি পয়েন্টে আগে প্রথম গিঁটটা বেঁধে নিতে হবে। এরপরে বাঁশের কঞ্চি দিয়ে আমরা যখন জালটা বোনাই, নতুন জাল, সেরকম হাতের আঙ্গুল দিয়ে একটি পজিশন তৈরি করে নিয়ে খোপগুলো আকৃতি দিতে হবে। এভাবে উপর থেকে প্রায় 5 থেকে 6টি খোপে হাতের আঙ্গুল দিয়ে ঠিক সেম আকৃতির উপরে জালের যে খোপগুলো যে সাইজ, সেই সেম আকৃতির ঘরগুলো তৈরি করতে হবে। বাঁশের কঞ্চির পরিবর্তে এখানে হাত ব্যবহার করা হয়েছে। বাঁশের কঞ্চি বলতে আমি বোঝাচ্ছি যেটাতে আমরা জাল কন্টিনিউ বুনি নতুন জাল বানানোর ক্ষেত্রে। এটা একটি মিডিয়াম বড়, খুব বড় না, খুব ছোটও না, মিডিয়াম বড়। এই জাতীয় ক্ষেত্রেও অনেক সময় আমাদের মাথায় কাজ করে না যে এটা কিভাবে করব। তো এই ভিডিওটি দেখলে আপনাদের আশা করি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, এবং এর থেকে ছোট যদি কখনো ছেঁড়া আসে সেটাও আপনারা সমাধান করতে পারবেন। প্রথমে উপর থেকে একটি সিরিয়াল করা হয়েছে এবং নিচের দিক থেকে দ্বিতীয় সিরিয়ালটি শুরু করেছে। যাদের মোটামুটি আইডিয়া ভালো তারা খুবই সহজে এটি ধরতে পারবেন এবং আপনাদের ছেঁড়া জালগুলো সহজে সমাধান করতে পারবেন। কারণ নদীতে বা পুকুরে গেলে জাল ছিঁড়বেই, এটা কোনো মাইন্ড নাই, বরঞ্চ নদী আরও বিপজ্জনক। প্রায় সমাধান হয়ে গেছে, জাল ছেঁড়া অংশটুকু প্রায় সেলাই হয়ে গেছে, আর মাত্র 3 থেকে 4টে ঘর করলেই হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনাদের ছোট থেকে বড় যে কোনো সাইজের ছেঁড়াকে আপনারা সহজে রিপেয়ার করতে পারবেন। ভিডিওটি জাস্ট আপনাদের জন্য শেয়ার করেছি, কারণ এটা অনেকে বলেছেন যে ছেঁড়া জালের একটি কিভাবে রিপেয়ার করে সেটা ভিডিও দেন, তাই আজকের ভিডিওটি শেয়ার করলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। জাল প্রায় শেষ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।